Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আসলে আমি আমার ভিডিওগুলি ব্লগ আকৃতিতেই করতে চাই, আর সব সময় আমি কিছু না কিছু টিপস শেয়ার করে থাকি। আর আমি মনে করি আমার ভিডিও যারা দেখছো, এই ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারো। আজকের মূল ভিডিওটা হচ্ছে এক কাপড়ের রং অন্য কাপড়ে লেগে গেছে কিভাবে তুলে নেব। আমি এখানে স্কুল ইউনিফর্ম নিয়েছি, এখানে কিছু পেনের কালি লেগেছে। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। যখন স্কুলে লেখা হয় তখন কোনো কারণে পেনের দাগ জামা কাপড়ে লেগে যায়, আর এই দাগ তোলার জন্য অনেক ঘষাঘষি করেও ওঠে না। আমি আজকে ফুটন্ত গরম পানিতে দিয়ে কিভাবে এই দাগ তুলে দেব তোমরা নিজের চোখেই দেখবে। আমি এখানে একটা জায়গা করে চুলাতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা গরম হতে দিলাম। আর এখানে কিছু ঘরে থাকা উপকরণও দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার, তোমরা যে কোনো ডিটারজেন্ট পাউডার নিতে পারো। তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতো বেকিং সোডা, আর এখানে একটা লেবুকে অর্ধেক করে অর্ধেক লেবুটা দিয়ে দিচ্ছি। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। যাই হোক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে পানিটা ফুটে গেছে, আর আমি যে স্কুল ইউনিফর্মটা নিয়েছিলাম তোমাদের দেখিয়েও দিলাম, ওতে কিছু কালিও লেগে আছে আর একটু ধুলার যে মাটির দাগ ওগুলোও আছে। আমি এখানে স্কুল ইউনিফর্মটা ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম, দিয়ে একটু একটা এরকম নাকড়ি দিয়ে পিছন দিক দিয়ে এরমভাবে একটু নেড়ে দিলাম। এতে তো হাত ধোয়া যাবে না, অনেক গরম, আর নেড়ে একটুখানি রেখে দেবো। আমি ব্লগের মধ্যে দিয়েই কিছু কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করি, একটু হলেও এই টিপসগুলো তোমাদের উপকারে আসতে পারে। আর তোমাদের কার কার এই টিপসগুলো ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়ে ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায়। এবারে এখানে আমি দিয়ে দিলাম ভিনিগার। কিছুক্ষণ গরম পানিতে এই ইউনিফর্মটা একটু নেড়ে দেওয়ার পর একটু ভিনিগার দিয়ে আবারও নেড়ে দেব। যেখানটায় দাগ আছে সেখানটায় এরকমভাবে একটু একটু করে পানিতে ডুবিয়ে দিতে হবে। আর এখানে আমি একটা ছোট ব্রাশ নিয়ে যেখানটায় দাগ আছে ওখানটা কিন্তু হালকাভাবে ঘষতে থাকি। বন্ধুরা, এই দাগটা কিন্তু কটন কাপড়েতেই উঠবে, আর সিনথেটিক কাপড়ে উঠবে, কিন্তু সিনথেটিক কাপড়ে এটা গরম ফুটন্ত পানিতে দিলে সিনথেটিক কাপড় একটু ছিটকে যেতে পারে। আর এখানে কটনের কাপড়টা দিলে অতটা অসুবিধে হবে না, আর তার জন্য আমি এখানে কটনের কাপড়ে দিয়েছি। চলো এবারে এখানে আমি বেসিনেই করছি এটা। আমি আর ওয়াশরুমে নিয়ে গেলাম না তোমাদের দেখাবার জন্য, বেসিনেই এখানে আমি একটু ঘষিয়ে দেখিয়ে দেব কিভাবে দাগটা উঠে যায়। এই কাপড়টা ব্রুশ দিয়ে ঘষে নেওয়ার পর যেমনভাবে আমরা নর্মাল কাপড় ধুই ওইভাবে কাপড় ধুয়ে আর এটাকে শুকুর দিয়ে দিতে হবে। আর তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমার সব কি দাগ উঠে গেছে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর তোমরা ট্রাই করে দেখে কি তোমাদের ফল হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।
তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।